রাত্রে উঠতে উঠতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পানি সহ কি সহ কন্যা নালায়ে বাসিদ के बर जहाँ जन्नत नालाए बासिद के बर जहाँ जन्नत ताके अर्शो फरशरा नाला कुनाद खुशनमायद नालाए शब हाय तू खुशनमायद नालाए शब हाय तू ज़ौक़ हादा रमज़ या रब हाय तू क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे क़ल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ुल इन्नल मौतल्लज़ी तफ़िर्रूना मिन्हु फ़इन्नहु मुलाक़ीकुम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अक्सिरू ज़िक्र हाज़िमिल लज़्ज़ातिल मौत फ़इन्नहु मा मिन कसीरिन इल्ला क़ल्ल लहु वला क़लीलिन इल्ला जज़्ज़अहु औ कमा क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाना জালাল সামনে চলে আসেন। আজকের ওয়াজ জালালকেই করা হবে। আসেন, আরো সামনে আসেন, আরো সামনে আসেন, দোয়া করুন। মৌতের মুরাকাবা বলেন না, মৌতের মুরাকাবা। কিভাবে মৌতের মুরাকাবা করতে হয়? মৌতের মুরাকাবা করণ লাগে। তাইলে আল্লাহর হাবিব বলেন যে তোমার দেমাগের মধ্যে যত কঠিন টেনশনেই থাকুক, তোমার জীবনের মধ্যে যত কঠিন বিপদাপদেই থাকুক, ফাইন্নাহু মা মিন কাসীরিন ইল্লা কাল্লালাহু, মৌতের মুরাকাবার দ্বারা তোমার ওই সব টেনশন পানি হয়ে। এই জন্য মৌতের মুরাকাবা শিখতে হয়, মৌতের মুরাকাবা করতে হয়। কিভাবে করব? 7টা শব্দ। কিভাবে করব? 7টা শব্দ। বলেন না, কয়টা শব্দ? 7টা শব্দ মনে রাখবেন। 7টা শব্দ মনে রাখিয়া এই 7টা শব্দ সম্পর্কে আপনি যতটুকুই জানলেন, আপনি চোখটা বন্ধ করে এই 7টা শব্দকে আপনার ভিতরে ঘুরাইবেন। তাইলে দেখবেন যে মৌত সম্পর্কে আপনার মুরাকাবা, আইডিয়া, এবং এটা করতে করতে এরকম হয়ে যায় যে মৌতের মুখোমুখিটা এটা নতুন থাকে না। আপনার কাছে মনে হবে যে এই জগৎটা সম্পর্কে আমি বহুবার দেখেছি, বহুবার জেনেছি, বহুবার এটাকে আমি অনুভব করেছি। কয়টা শব্দ মওলানা জালাল? সাকারাতুল মৌত, গামারাতুল মৌত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। কয়টা হইল? কোন গুন্না পাইছেন তো? কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। কয়টা হইল? এই 7টা জিনিসকে বুঝতে হবে। এই 7টা স্টেজ, এগুলো নামাজি বেনামাজি, মুসলমান অমুসলিম, নারী পুরুষ,
বাঙালি অবঙ্গালী সকলকে মৌতের সময়ে এই 7টা পর্ব অতিক্রম করতে হয়। এখন আপনি যদি এগুলো একটু জানিয়ে গেলেন তাহলে একরকম, না জানলেন আরেক রকম। বিপদ যতই বড়ই হোক না, যদি আপনি আইডিয়া থাকে তাইলে একরকম, আর আইডিয়া যদি না থাকলো তাইলে কিন্তু এই বিপদ ছোট্ট হইলেও বড় হয়ে যায়। তো প্রথমটা কি বলেন না, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, পড়েন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। 4টা শব্দ আগে বুঝেন, সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, এই 4টা আগে বুঝেন। এই 4টা শব্দ বুঝতে হইলে আগে আপনাকে পুলিশ কোনো অপরাধীকে ধরতে গেলে কেমনে ধরে এই কাহিনীটা আগে দেখেন। পুলিশ আছে না, থানার পুলিশ, অর্ডার হইল অমুক লোকটাকে, আসামিকে ধরতে, তো পুলিশ করেটা কি? 4টা কাম করে। পুলিশ ওই এলাকায় যায়, এলাকাটাকে প্রথম ঘেরাও দেয়, ঠিক না বে ঠিক, তল্লাশি চালায়, ঠিক না বে ঠিক, পাকড়াও করে, ঠিক না বে ঠিক, গাড়িতে উড়াইয়া লইয়া যায়। আল্লাহ, তুমি কো, প্রথম ঘেরাও দেয়, 2 নম্বরে তল্লাশি লাগায়, 3 নম্বরে পাকড়াও করে, 4 নম্বরে গাড়িতে উড়াইয়া। কথা তো পরিষ্কার। এই 4টা জিনিস মালাকুল মউত আপনার সঙ্গে আমার সঙ্গে করবে। এই 4টা জিনিসকে কোরআনে পাক প্রথম ঘেরাও না, প্রথম কি, এটার নাম সাকারাত, এটার নাম কি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহু আকবার। তবে পুলিশের ঘেরাও করণ আর মালাকুল মউতের ঘেরাও করণ, 2টার মধ্যে অনেক বেশ কম আছে। অনেক কি আছে? মালাকুল মউত আজরাইল, মউতের ফেরেশতা, নাম কি বলেন? জোরে বলেন। আজরাইল মউতের ফেরেশতা যখন আসেন, আসনের আগে 70,000 অ্যাডভান্স ফেরেশতা, 70,000 অ্যাডভান্স ফেরেশতা, উনি আসেন পরে। আর অ্যাডভান্স আসেন কতজন? জোরে বলেন। 70,000 অ্যাডভান্স ফেরেশতা মাইয়াতের চতুর্দিকে এসে বসে যায়। এখনো মালাকুল মউত আসেন নাই, এখনো মালাকুল মউত, তাহলে মউত এখনো ঘটে নাই, তবে অ্যাডভান্স গ্রুপ চলে আসছে। তখন এই বন্দার খবর হইয়া যায় যে আমার সময় শেষ, আমার সময়। আল্লাহ, অ্যাডভান্স গ্রুপ চতুর্দিকে বসে যায়, লোকটার সম্পর্ক দুনিয়ার সাথে ছিন্ন হইয়া যায়, এখনো মারা যায় নাই, এখনো কি মারা যায় না। এই সময় ফের শয়তান জিনিসটা টের পায়, জিনিসটা টের পাইয়া শয়তান তার বাহিনী সহ, আফাতাত্তাখিদুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া ওয়া হুম লাকুম আদুব্বু বিইসা লিয-যালিমিনা বাদালা। শয়তান তখন তার যুররিয়াতকে খুব ডাকাডাকি করতে থাকে যে তাড়াতাড়ি করে আসো, এই যে উলুনের অমুক লোক অ্যাডভান্স গ্রুপ চলে আসছে, এখন কিন্তু চলে যাবে, এখন কিন্তু কি কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আসবেন এবং সে চলে যাবে। কাজেই শেষবারের মতন, বলেন না, শেষবারের মতন তাকে যদি গুমরা করতে হয় তো সব সাঙ্গ পাঙ্গ সব দৌড়াই আসে, সব দৌড়াইয়া আসে, সব দৌড়াইয়া আসা বিছনায় শোয়া মুমূর্ষ লোকটাকে বিভ্রান্ত করার জন্য এমন ষড়যন্ত্র শুরু করে, এমন ষড়যন্ত্র, আল্লাহু আকবার, যেটা আপনি ভাষায় প্রকাশ করা যায়। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে দজ্জাল, বলেন কিয়ামতের আগে দজ্জাল যেরকম মানুষের ঈমান লইয়া ফিতনা করবে, মহা মুসিবতের মধ্যে ফেলবে, এর চেয়েও ডেঞ্জারাস,
এর চেয়েও কঠিন পরিস্থিতি কায়েম করে তখন শয়তান। আল্লাহ, লোকটা পেরেশান হয়ে যায় যে বাবারে আমি এখন মৃত্যু পথের যাত্রী, আমার দুনিয়ার সম্পর্ক এখন ছিন্ন, তোরা খামোখা কেন আমাকে বেজার করতেছ? তাড়াইতে চাইলে তাড়ানো যায় না। তখন এই মৃত্যুপথের যাত্রী লোকটাকে সে দেখে ছয়টা গ্রুপ। কয়টা গ্রুপ? ছয়টা গ্রুপ। একটা গ্রুপ তার বাম দিকে দাঁড়ায়, একটা গ্রুপ পিছনে দাঁড়ায়, একটা গ্রুপ ডাইন দিকে দাঁড়ায়, একটা গ্রুপ সামনে দাঁড়ায়, একটা গ্রুপ উপরে দাঁড়ায়, একটা গ্রুপ নিচে দাঁড়ায়। ছয়টা গ্রুপ তখন তাকে পিছনে রাখিয়া, শয়তান বাহিনীকে সামনে রাখিয়া পুরা যুদ্ধ মোকাবেলা শুরু। কয়টা গ্রুপ জানি? এই লোক তখন খুব খুশি হয়ে যায় যে এই ছয়টা গ্রুপ এরা কারা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সে জিজ্ঞেস করে ভাই তোমরা কারা? তখন এই গ্রুপগুলো, বাম দিকের গ্রুপ জিজ্ঞাসা করে তোমরা কারা? ওই যে আপনি জীবনভর যত সুবহান আল্লাহ পড়েছেন, আমরা হইলাম সেই সুবহান আল্লাহ গুরু। পেছনের গ্রুপটাকে জিজ্ঞাসা করে তোমরা কারা? আপনি জীবনভর যত আলহামদুলিল্লাহ পড়েছেন, আমরা হইলাম আলহামদুলিল্লাহ গুরু। ডাইনওয়ালাকে জিজ্ঞেস করে তোমরা কারা? আমরা হইলাম আপনার জীবনে যত আল্লাহু আকবার পড়েছেন, আমরা হইলাম সেই গুরু। উপরওয়ালাকে জিজ্ঞেস করে তোমরা কারা? আমরা হইলাম আপনার জীবনে যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমরা হইলাম সেই গুরু। নিচেওয়ালাকে জিজ্ঞেস করে তোমরা কারা? আমরা হইলাম আপনার জীবনে যত আস্তাগফিরুল্লাহ পড়েছেন। সুবহানাল্লাহ। সামনেওয়ালাকে জিজ্ঞেস করে তোমরা কারা? যে আমরা হইলাম আপনার জীবনে যত দুরূদ শরীফ পড়েছেন। আল্লাহ, দেখছেন? কইতে পারবেন বাম গ্রুপ কারা? পেছনে, ডাইনে, মাথার উপরে, নিচে, সামনে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিক হইল ছয়টা, তসবিহ হইল ছয়টা। বলেন না, দিক হইল ছয়টা, তসবিহ কয়টা? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিজ্ঞেস করে তোমরা যে আমার হেল্প করলে কতক্ষণ থাকবা? কতক্ষণ থাকবা? তো হুজুর আপনি পেরেশান হবেন না, এখনো মালাকুল মউত আসে নাই। মালাকুল মউত আসলে পরিস্থিতি আরো জটিল হবে, আপনি ভয় পাবেন না। আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাহায্য করার জন্য আমাদের 6 গ্রুপ খাড়া আছি। আল্লাহ গো, মালাকুল মউত আসনের পরে শুরু হবে সাকারাত, পরিস্থিতি হবে আরো জটিল, ভয় পাবেন না। আপনাকে হেল্প করার জন্য আমাদের 6 গ্রুপ আমরা আছি। আল্লাহ, সাকারাতের পরে আসবে গামারাত, পরিস্থিতি আরো জটিল হবে, ভয় পাবেন না। আল্লাহ তাখাফু, পড়েন না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এজন্য আমাদের বুজুর্গরা সকালে 6 তাসবিহ পড়েন না? সকালে কি, আবার বিকালে 6 তাসবিহ। তুমি এই 6 তাসবিহর ইলতিজাম করবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। জিজ্ঞেস করে তোমরা কতদিন, কতক্ষণ পর্যন্ত থাকবা? কয় যে আপনাকে কবরে নেওয়া হবে, পরিস্থিতি আরো জটিল হবে, ভয় পাবেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার হেল্পিংয়ের জন্য আমরা আছি। বলে হাসরের ময়দানে আপনাকে তোলা হবে, পরিস্থিতি আরো জটিল হবে, ভয় পাবেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে হেল্পিংয়ের জন্য আমরা আছি।
এইভাবে যাইতে যাইতে আপনি জান্নাত পর্যন্ত যাবেন। জান্নাতে যাওয়ার পরে আমাদের সিনিয়র গ্রুপ কন্যা, আমাদের সিনিয়র গ্রুপ আসবেন, আপনার সঙ্গে দেখা করবেন। আমরা আপনাকে আমাদের সিনিয়র গ্রুপের হাতে অর্পণ করে দিয়া তুল্লা দেওয়ানের পরে আপনার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ, এই তসবিহাতে কে কে ইনশাআল্লাহ আমল করব? আল্লাহ কবুল করেন। তো কয়টা জানি? সাকারাত, গামারাত, বালাগাতিল তারাকি, বালাগাতিল, এই চারটা সম্পর্কে কইতেছিলাম যে পুলিশে প্রথম এসে কি কাম করে বলেন না? ঘেরাও দেয়। 2 নম্বর কি কাম করে? তল্লাশি শুরু করে। 3 নম্বর কি কাম করে? পাকড়াও করে। 4 নম্বর কি কাম করে? গাড়িতে উঠাইয়া লইয়া যায়। মালাকুল মউত আসবেন, 500 ফেরেশতা সহ আসবেন। আপনার সাকারাত শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর হাবিব আমার কোলের মধ্যে বাইনা সাহারি ওয়া নাহারি, আমার কোলের মধ্যে শোয়া। দিনের তখন 9টা 10টা বাজে। আমি দেখলাম আল্লাহর হাবিবের শরীর খুব খারাপ হয়ে গেছে এবং পরিস্থিতি এরকম মনে হইতেছে যে আল্লাহর হাবিব আর জগতে থাকছেন না। তো আল্লাহর হাবিব এক পর্যায়ে উপরের দিকে তাকায়, চক্ষু স্থির হয়ে আসতেছে। কিতাবের মধ্যে আসছে হযরত আজরাইল, বলেন না হযরত আজরাইল, হযরত আজরাইলকে আল্লাহ পাক পাঠাইছেন, আজরাইল যাও আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। তবে যাইবা যে খুব সাবধানে যাইবা, আমার বন্ধুর কাছে কিন্তু পাঠাইতে আসি। হযরত আজরাইল আসছে, দরজা পর্যন্ত আসছে, সামনে ভিতরে আর ঢুকতে পারতেছেন না, খালি শরীর এরকম থরথর কাঁপে। হযরত জিবরিলকে সালাম দিলেন, ভাই জিবরাইল আমার হাঁটু ভেঙে গেছে, আমি যাই সামনে যাইতে পারতেছি, আপনি একটু দয়া করে আসুন, আপনি একটু। সকল ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। হযরত জিবরাইল আসেন। হযরত জিবরাইল আসনের পরে কইতেছে, ভাই আমার সাহসে কুলায় না, আমার সাহসে কুলায়, আমার শরীর ভেঙে যায়, আমি আগাইতে পারতেছি। তখন হযরত জিবরাইল ভিতরে ঢুকলেন। হযরত জিবরাইল তো অহরহ আসেন যান, আসেন। ভিতরে ঢুকছেন, ভিতরে ঢুকে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমার ভাই মালাকুল মউত আজরাইল গেইটে খাড়া, সাহস পায় না ভিতরে ঢুকনের, হাঁটু ভেঙে যাচ্ছে। আপনি যদি ইজাজত না দেন, আল্লাহ পাকের হুকুম আপনাকে নিয়ে যাওয়ার, তো আপনি যদি ইজাজত না দেন তো ঢুকবে না। তা আল্লাহর হাবিব বললেন যে আমি তো আল্লাহর কাছে যাইতে পাগল পারা হয়ে আছি, আমি তো যাওয়ানোর জন্য পাগল পারা হয়ে আছি, আজরাইলকে আসতে বলো, ইজাজত দিলাম। তো হযরত আজরাইল ঢুকলেন। হযরত আজরাইল ঢুকিয়া সালাম দিলেন, সালাম দিয়া কাঁপতেছে। আর প্রথমে যে কথাটা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি কোথাও অনুমতি নিয়ে ঢুকি না, আমার জীবনে আমি কোথাও অনুমতি নিয়ে ঢুকি না, আমি ঢুকে যাই, হাজার বন্ধনীর ভিতরে আমি ঢুকে যাই। কিন্তু আজকে কত চেষ্টা করলাম ঢুকুনের, ঢুকতে পারি। এটা হলো আল্লাহ রসুলের হলুব্বে মর্তবার কারণে হযরত আজরাইল আগাইতে পারছে। আল্লাহর হাবিব বললেন, তুমি তোমার কাজ শুরু করে দাও। তো হযরত আজরাইল ডাইন হাতটা আল্লাহর হাবিবের বুকের উপর রাখলেন। মনে হইল এটাই সাকারাত, মনে হইল যেন আসমান জমিন ভাঙ্গা বুকের উপর পড়তেছে। আল্লাহর হাবিব উপরের দিকে তাকায় আছেন আর বলতেছেন, আজরাইল তুমি কি সকলকে এরকম চাপ দাও? হযরত আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রে তো কিছুই করি নাই, আপনার ক্ষেত্রে কিছুই করি নাই। বলে এর চেয়েও কঠিন, বলে এর চেয়ে অনেক কঠিন। তখন আল্লাহ রসুল এই অবস্থায় দোয়া শুরু করছে যে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বুক পেতে দিল, উম্মত গুনাহগার উম্মত আমার, এরা সইতে পারবে না, ওদের পক্ষ থেকে সব চাপ
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বুকের উপরে আপনি ঢেলে দেন, তবুও আমার উম্মতকে এত কষ্ট দিয়ে না। আল্লাহ, মেরে ভাই ও দোস্ত, যাওয়ার সময় একটা কথা শুধু বললেন, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, বলেন আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। উম্মতের নরনারী, নামাজ নামাজ নামাজ, এই নামাজকে ধরে রাখবা। এটা হলো সাকারাত, চতুর্দিক থেকে ঘেরাও করো। এরপর 2 নম্বর জানি কি, গামারাত। কন্যা, এই সব কোরআনে পাকের শব্দ। গামারাত মানে তল্লাশি, তল্লাশি করা। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। মালাকুল মউত গামারাতের পর্ব যখন শুরু করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কঠিন। কোরআনে পাকের মধ্যে আসছে যে রীতিমতো ওই মালাকুল মউত শরীরের মধ্যে বেত্রাঘাত পর্যন্ত করে, বেত্রাঘাত পর্যন্ত রুটা পলাইতে থাকে, এক পর্যায়ে রুটাকে ধরে ফেলে। এটা হইল গামারাত। 3 নম্বর হইল বালাগাতি তারাকি। তারাকি মানে এই যে বুকের গলার নিচে, বুকের মাঝখানে এই যে আপনার হাড্ডি 2 দিক থেকে আইসা উঁচা হয়ে আছে, এটারে কয় তারাকি, বলেন না? বালাগাতি তারাকিয়া ওয়াকিলা মান রাকিন ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক। এখানে রুটাকে এখানে বাঁধে, এই জায়গা ধরেন না, সবাই ধরেন না, এই জায়গাটাতে বাঁধে। এটা বাঁধনের লগে লগে মানুষের শরীরের জোড়া ছেড়ে দেয়, জোড়া, তখন হাঁটুর সঙ্গে হাঁটু বাড়ি খাইতে থাকে। বালাগাতি তারাকিয়া ওয়াকিলা মান, কে তোমাকে রক্ষা করে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক, তখন এই হাঁটুর সঙ্গে হাঁটু বাড়ি খায়, মানে তার শরীরের জোড়া ছুটতে যায়। এটা কয় নম্বর? 3 নম্বর। সাকারাত, গামারাত, বালাগাতি তারাকি। 4 নম্বর হইল বালাগাতিল হুলকুম। হুলকুম মানে এই যে গলা, গলা মানে এখান থেকে বান্ধনের পরে বাইর করে এই গলা দিয়া। বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, খাটিয়ার চতুর্দিকে ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সব বসে আছে, মাঝখানে আল্লাহর বান্দা। এখান থেকে আমি রুটা বের করে লইয়া যাই, তোমাদের কারণ নজরে পড়ে না। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তাকায়া আছো। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। বের করে লইয়া যায়। বের করানোর পরে ইল্লিয়িন কিংবা সিজ্জিন, বলেন না? ইল্লিয়িন কিংবা ইল্লিয়িন যে রওনা করে। ইল্লিয়িনটা কোন জায়গায়? 7 আসমানের উপরে ইল্লিয়িন, 7 জমিনের মানে নিচে হইল সিজ্জিন। 7 জমিন মানে সকল আসমানের নিম্নভাগ হইল জমিন, উপরের ভাগ হইল আসমান। এই যে প্রথম আসমান, প্রথম আসমানের নিচে হইল জমিন, উপরেরটা হইল কি? আসমান। আবার দ্বিতীয় আসমানের নিচের এলাকাটাকে বলা হবে জমিন, উপরের এলাকাটাকে বলা হবে আসমান। তো আপনার ইল্লিয়িন যাইতে হইলে কয়টা আসমান অতিক্রম করণ লাগবো? জোরে কন না। 7 আসমানের মধ্যে 7টা গেট। কোন 7 আসমানের মধ্যে? এই 7 গেট পার। প্রথম আসমানের গেট ইমানের গেট, দ্বিতীয় আসমানের গেট নামাজের গেট, তৃতীয় আসমানের গেট রোজার গেট, চতুর্থ আসমানের গেট যাকাতের গেট, পঞ্চম আসমানের গেট হজের গেট, ষষ্ঠ আসমানের গেট আখলাকের গেট, সপ্তম আসমানের গেট জিকির মুরাকাবার গেট। এই গেটগুলো আপনাকে অতিক্রম করতে হবে। আপনার
মালাকুল মউত আপনাকে লইয়া যখন প্রথম আসমানের গেইটে গেল, এই গেটের নাম জানি কি? ইমানের গেট। মুখস্থ করেন। কয়টা আসমান? কয়টা গেট? প্রথম আসমানের গেট 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। জিকির মুরাদ পরিষ্কার। তাইলে 7 আসমানের 7টা গেট, এটাকেও আপনাকে চিনাইয়া দেওয়া। এই 7টা গেট অতিক্রম করতে হইলে 7টা পুঁজি লাগবে। কয়টা পুঁজি লাগবে? 7 দেশের জন্য 7 রকমের টাকা না, 7 দেশ অতিক্রম করতে হলে 7 রকমের কারেন্সি লাগবে না? প্রথম আসমানের গেইটে গেলেন, তখন গেট খুলবে না, মালাকুল মউত টোকা দিতে আছে। ভিতর থেকে প্রশ্ন, কে? মালাকুল মউত বলতেছেন, আমি মালাকুল মউত। বলে, কারকে নিয়ে আসছেন? উলুন থেকে অমুককে নিয়ে আসছি। ইমানদার না বেঈমান? বলে যে এখনো তো হাসর হয় নাই, বিচার হয় নাই, কেমনে কইতাম? বলে, তাইলে কাঁচা ফাইলপত্র ওইগুলো আনছেন? তো বলে, ফাইলপত্রও আনছি, কেরানিদেরকেও আনছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমলনামা, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ফয়সালা এখনো হয়নি, কিন্তু রেকর্ডগুলো তো আছে। তো আমলনামার রেকর্ড লেখন না ফেরেশতা, এদেরকে লইয়া আমি এখানে হাজির হইলাম। ভিতর থেকে বলা হবে যে ওই যে কম্পিউটার রুম আছে, বুঝানোর জন্য কইলাম রে, কম্পিউটার রুমের মধ্যে সব ফাইলপত্র ঢুকান, কেরানি সাহেবদেরকে ঢুকান, কম্পিউটারের সিগন্যালের অপেক্ষা করেন। সিগন্যাল যদি সবুজ হইল দরজা খুলবে, সিগন্যাল যদি লাল হইল দরজা খুলবে না। সব ঢুকায় দেয়। ঢুকানোর পরে সিগন্যালের অপেক্ষায় থাকে। আল্লাহর মেহেরবানি, সিগন্যাল সবুজ। সিগন্যাল কি? দরজা খুললা গেল। তাইলে দরজা খোলনের সঙ্গে সঙ্গে আপনি যাকে পাইবেন তিনি হইলেন সৈয়দুনা হযরত আদম। সৈয়দুনা হযরত আদম আপনাকে অভ্যর্থনা করণের জন্য খাড়ায়া রয়েছে। আল্লাহু আকবার। তো প্রথম আসমানের গেট বলেন না, কিসের গেট? ঈমান শুদ্ধ থাকলেই গেট খুলবে। ঈমান যদি শুদ্ধ থাকলো না, ঈমানের মধ্যে যদি শিরক থাকলো, ঈমানের মধ্যে যদি কুফর থাকলো, ঈমানের মধ্যে যদি বেদাত থাকলো, ঈমানের মধ্যে যদি খুরাফাত থাকলো, তাইলে কিন্তু দরজা খুলবে না। আগে ভাগেই কইয়া দিতে আসি, কাজে যাওনের আগে প্রস্তুতি গ্রহণ করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? 2 নম্বর আসমানে যাবে। 2 নম্বর গেলে আবার গেট। না, আবার কি? ভিতর থেকে জিজ্ঞাসা করতেছে, কে? মালাকুল মউত কইতেছেন, আমি। বলে, কারে নিয়ে আসছেন? অমুকরে নিয়ে আসছেন। বলে, উনি কি ইমানদার না বেঈমান? বলে, হিসাব তো হয় নাই। কত কম্পিউটার রুমে ঢুকান। সব কম্পিউটার রুমে ঢুকাইতে আছে। সিগন্যাল সেখানের মধ্যেও সবুজ, তো দুয়ার খুলে যাবে। 3য় আসমান, এটা জানি দ্বিতীয়টা কিসের গেট? 3য় নামাজ লাগবো নি এখন? এখন যদি কেউ কয় যে নামাজ লাগবো না, আমি এমনি মুসলমান, কামাইব নি? ঠিক আছে, আপনার জানাজার নামাজ আমরা পড়বো, কিন্তু রূহ কিন্তু 2য় আসমানের গেটে গিয়ে আটকা পড়ে যাবে বাজান। সেখানে আপনাকে হেল্প করার কাউকে পাব। 3য় আসমান কিসের গেট? রোজার গেট। 4র্থ আসমান কিসের গেট? জাকাতের গেট। বলে, জাকাত তো হুজুর আমি গরিব মানুষ। জাকাত আর হজ, জাকাত আর এই গেট খুলবে ধনীর জন্য খুলবে। যদি জাকাত দেয় ঠিক মতন, হজ করে ঠিক মতন, তাইলে ধনীর জন্য খুলবে। আর গরিবের জন্য শুধু এতটুকু, আল্লাহ যদি টাকা পয়সা দেন তাইলে জাকাত দিব, যদি টাকা পয়সা দেন তাইলে হজ করব। এই নিয়ত করলে অটোমেটিক তার জন্য দুয়ার খুলে যাবে। আল্লাহ, তো গরিবের জন্য বড় সহজ হয়ে গেল। তারপরে হজের পরে কিসের গেট? আখলাকের। কিসের গেট? আখলাকের গেট। সেখানে গেলে গীবত আছে কিনা, শিকায়েত আছে কিনা, অভিযোগ আছে কিনা, হিংসা করছেন কিনা, হাসাদ ছিল কিনা, এই নিয়ে আবার তুফান শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। যদি ক্লিন পাওয়া গেল তওবা করেন না, বলে আল্লাহ তওবা করলাম, তওবা করলাম।
ক্লিন পাওয়া গেল, গেট খুলবে, ক্লিন পাওয়া গেল না, গেট খুলবে না। সপ্তম নম্বর হইল আল্লাহু আকবার, সপ্তম নম্বর হইল জিকির মুরাকাবা। রাত্রে উঠতে উঠতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চোখের পানি সহ, কি সহ কন্যা? नालाए बासिद के बर जहाँ जनाद, नालाए बासिद के बर जहाँ जनाद, ताके अर्शो फरशरा नाला कुनाद। खुशनमायद नालाए शब हाय तू, खुशनमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादारम ज़ या रब हाय तू। कल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्ब ज़ाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। শেষ রাত্রে যদি এই কাহিনী না করেন তাহলে 6 পর্যন্ত যাইবেন, 7 নম্বরে খুলব না। 7 নম্বরে কি খুলব না? 7 নম্বর যখন খুললা গেল আপনি মুক্ত। খোলনের সঙ্গে সঙ্গে যিনি আপনাকে অভ্যর্থনা করবেন তার নাম হইল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আপনাকে জড়ায়া ধরবে, একবারে জান্নাতের উপরে ইল্লিয়িন অফিস, সেখানে গিয়া কাল্লা পড়েন না, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার। রেজিস্ট্রেশন হবে, চলে আসবেন। আর যদি আটকা পড়লেন, প্রথম আসমানে গিয়াই ইমানের এখানে কেউ আটকা পড়লো, তাহলে কি হবে? কয় যে রেড সিগন্যাল। বলেন না, কি সিগন্যাল? মালাকুল মউত বলবেন তাহলে আমি এখন কি করব? ভিতর থেকে জবাব দেওয়া হবে, আপনি রুটাকে নিচের দিকে ধাক্কা মারেন। তখন মালাকুল মউত রুটাকে নিচের দিকে ধাক্কা মারে। ধাক্কা মারণের সঙ্গে সঙ্গে আপনার যে কবর, এই কবর দিয়ে একটা ছিদ্র হইয়া যায়, দুনিয়ার অপর পৃষ্ঠ দিয়া রুটা বের হয়। বের হইয়া নিচে যে আসমান, সেই আসমানে চলে যায়। মালাকুল মউত একটা গুতা মারে দ্বিতীয় আসমান, আবার গুতা মারে তৃতীয় আসমান, আবার গুতা মারে চতুর্থ আসমান, আবার গুতা মারে পঞ্চম আসমান, আবার গুতা মারে ষষ্ঠ আসমান, আবার গুতা মারে সপ্তম আসমান ভেদ করে সেখানে হইল সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। বুঝে আসছে কিনা? তো এই সব সাইরা আপনাকে রুটাকে আবার ফেরত আনা হয়। ফেরত দুনিয়াতে যখন আনা হয় তখনও তার শরীরের গরমি কিন্তু কমে নাই, এখনও শরীর গরম রয়ে গেছে। দেখবে সে লোকেরা গোসল দিতে আসে, জানাজা পড়তে আসে, গোরস্থানে দাফন করতে আসে। গোরস্থানে দাফন করণের পরে যখন 40 কদম লোকেরা চলে যায়, তখন এই রুটাকে ভিন্ন শরীরে কন্যা, রুটাকে ভিন্ন শরীর। এটা দুনিয়ার থেকে যে শরীর নেওয়া যায় এটা না। দুনিয়ার থেকে যে শরীর নেওয়া যায় তার সাথে একটা সম্পর্ক আছে, তবে তাকে একটা ভিন্ন শরীর দেওয়া হয়। তার একটা কি দেওয়া হয়? ভিন্ন। এটার বরজখী দেহ। ওই বরজখী দেহের মাধ্যমে তাকে উঠানো হয়, বসানো হয়, জিজ্ঞেস করা হয় মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুল। এই যে 7টা কথা কইলাম, জালাল কন্যা কয়টা কথা কইলাম? এই 7টা কথাকে আপনি একটা নির্জন জায়গায় একবার নিভৃত মনে একান্তভাবে এই 7টা জিনিসকে আপনি ফিকির করবেন, এবং আপনি এই 7টা পর্ব কিভাবে অতিক্রম করতে পারেন এই জিনিসটার একটা যোগ বিয়োগ, এই জিনিসটার একটা হিসাব কিতাব মনে মনে করুন। এটার নাম হলো মউতের মুরাকাবা। করবেন তো ইনশাআল্লাহ? যে করে তার জন্য জীবনটা সহজ হয়ে যায়, আর যে করে না তার জন্য জীবন জটিল হইয়া থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আয় আল্লাহ, এই বৈঠককে আপনি কবুল করেন। যে কথাগুলো বলা হইল, শোনা হইল, এই কথাগুলো আমরা আমল করতে পারি, এই তৌফিক আমাদেরকে দেন। অনেক কথাই তো জানি, ও আল্লাহ, আমলের মধ্যে আনতে পারি না। আপনি আমাদের আমলের জগৎটাকে সুন্দর বানায়া দেন, আমলের জগৎটাকে সুন্দর বানায়া দেন, আমলের জগৎটাকে সুন্দর বানায়া দেন। ও আল্লাহ, বড় শরম লাগে, বুকের উপরে হাত রাখলে বোঝা যায় বয়স হয়ে গেছে, কিন্তু আপনার কাছে পেশ করার উপযোগী কোনো কিছুই তৈরি করতে পারলাম না। এ খোদাই বন্দারা রসুয়া মকুন, এ খোদাই বন্দারা রসুয়া মকুন, গর্বদম মন সির্রে মন पैदा मकुन, तू अदाबे नार से हमको बचाओ, तू अदाबे नार से हमको बचाओ, हो न हम बे आबरो रोज़े जज़ा। या अल्लाह, मस्जिद के कबूल करें। मस्जिदेर इमाम साहब हुजूर, खतीब साहब हुजूर, मुअज्जिन साहब हुजूर, तमाम मुसल्ली कमिटी, माद्रासा हजरत मौलाना सैफुल इस्लाम साहब सह जे सकल दोस्त अहबाब उलामा हजरात दिन रात मेहनत करे प्रतिष्ठान चालाइतेছেন, आय अल्लाह আপনি দয়া করে কবুল করেন এবং তাদের সব দিক থেকে নুসরত দান করেন, তাদের জন্য সকল জটিলতাকে সহজ করে দেন এবং এই মেহনতটা এটা যেন আখিরাতের পুঁজি হয়ে যায়, নাজাতের উসিলা হয়ে যায়। আয় আল্লাহ, আপনি কবুল করেন। গভীর রাত্র পর্যন্ত অনেক কথাবার্তা হইল, মহল্লাবাসীকে আপনি কবুল করেন। অনেকে আমাদের সঙ্গে দোয়ায় হাত উঠায় রাখছেন। আয় আল্লাহ, সকলের মাকাসিদে হাসানা দয়া করে আপনি পূরণ করে দেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের সকলকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম।